নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি বেশ কিছুদিন ধরে আপনাদের বলে যাচ্ছি যে ট্রাম্প ইমপিচড হতে পারেন। গতকালকে মার্কিন সেনেটে একটা প্রস্তাব এসছে, সেটা হচ্ছে আমাদের মালিককে ইমপিচড করা হবে। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই সমস্ত অভিযোগ হচ্ছে অকাট্য, এবং তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ একেবারে রেডি করে সেনেটে দাখিল করা হয়েছে। এখন নিউ ইয়র্ক টাইমস একটা লিখেছে, ট্রাম্প ইমপিচড, বিকাম থার্ড প্রেসিডেন্ট টু ফেস ট্রায়াল ইন সেনেট। এই দেখুন, দ্য নিউ ইয়র্ক টাইমস। আমি আরো বড় করে দেখাচ্ছি। ট্রাম্প ইমপিচড মানে ইমপিচমেন্টের প্রস্তাব এসছে, became third president to face trial in Senate. এখন তার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ হচ্ছে সারা বিশ্বকে তিনি আমেরিকা থেকে আলাদা করে দিয়েছেন। এক হচ্ছে মাদুরোকে তুলে আনা অবৈধভাবে, একটা রাষ্ট্রপ্রধানকে কোনো অনুমতি না নিয়ে তিনি তুলে আনলেন। দুই হচ্ছে ট্যারিফ ঘোষণা করে তিনি দেশের মানুষের বিপদ ডেকে আনলেন। তাদের পকেট কাটা গেল, উল্টে কোম্পানিগুলো বন্ধ হলো, বেকারত্ব বাড়লো, মূল্য বৃদ্ধি বাড়লো। থার্ড হচ্ছে ন্যাটো থেকে সরে আসার সিদ্ধান্ত, যেটা কংগ্রেসের অনুমোদন ছাড়া হয় না। তিনি সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ন্যাটো থেকে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এটা হয় না। উনি কি করে নিলেন? আর ফোর্থ হচ্ছে ইরান যুদ্ধে একেবারে আমেরিকার অর্থনীতির সর্বনাশনী করে দিয়েছেন। 2 থেকে 2.5 ট্রিলিয়ন ধার উনি বাড়িয়ে দিয়েছেন, আরো টাকা চাইছেন। যে টাকা দেওয়া হবে কিনা সেই নিয়ে এখন আলোচনা চলছে। এগুলো কিন্তু সব প্রস্তাব গেছে, এর উপরে আলোচনা হবে, তারপর ভোটাভুটি হবে। ভোটাভুটি হওয়ার পর তারপর যদি ট্রাম্পের বিরুদ্ধে ভোট যায়, মানে ভোটের সংখ্যা যায়, তাহলে সোজা হোয়াইট হাউসের গেটের বাইরে তিনি হবেন 3য় নম্বর প্রেসিডেন্ট। আর যদি তার সপক্ষে, হওয়ার আশা খুব কম, তার সপক্ষে যদি হয় তাহলে কোনো মতে টিকে যেতে পারেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো, এখানে আনন্দবাজার একটা লিখেছে, সস্তা ড্রোন ক্ষেপণাস্ত্র শত্রু বধের চেষ্টা ইরানের, জলের মতো টাকা খরচে নাবিশ্বাস আমেরিকার, 1 মাসে কার কত ক্ষতি। ক্ষয়ক্ষতির হিসেব দিয়ে লাভ নেই, ট্রাম্প নিজেও হিসেব করে না তার দেশ কতটা অর্থনীতি ডুবছে। আর ইরান তো এখন অস্তিত্বের লড়াই লড়ছে। ইরান বলছে যে আমি মরবো তো বটেই, কিন্তু আমি শেষ করে দিয়ে যাব। এখন তার থেকে বড় ভয়ঙ্কর যেটা একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, এবং তার সপক্ষে দলিল যেটা দাখিল করা হয়েছে সেনেটে, সেটা হচ্ছে এই যুদ্ধের সময়ে তিনি আমেরিকান অস্ত্র কোম্পানিগুলো থেকে $1.4 বিলিয়ন তিনি কামিয়েছেন, এবং সেটাকে ক্রিপ্টোকারেন্সিতে পরিবর্তন করেছেন। তার যে প্রমাণাদি সেটাও তারা দাখিল করেছে। কালকে পুরোটা একদম লাইভ হয়েছে। ওদের গণতান্ত্রিক দেশ, পুরো লাইভ হবে। আমার যেমন রাজ্যসভা লোকসভা পুরো লাইভ হয়, ওদেরও লাইভ হয়েছে। সেখান থেকে আমি বসে বসে শুনছিলাম যে কি হচ্ছে ব্যাপারটা। তা আজকে দেখবেন নিউ ইয়র্ক টাইমস অলরেডি ছেপে দিয়েছে যে তিনি 3য় ব্যক্তি যদি
তৃতীয় প্রেসিডেন্ট, তিনি যদি ইমপিচড হন। এখন ট্রাম্প কি চাইছেন? ট্রাম্প চাইছে যে ইমপিচ থেকে আমায় কোনো রকমে বাঁচতে হবে, বাঁচার একটাই রাস্তা, ইরানকে ধ্বংস করে দাও। কালকে সারা রাত ইরানের সর্বত্র বোমা ফেলেছেন। ইরান আর আমেরিকার ইসরায়েল মিলে ইরানের প্রত্যেকটা শহরে একেবারে বোমা ফেলে ধ্বংসস্তূপ করে দিয়েছেন। আজকে সকাল থেকে আবার হচ্ছে, মানে এটা 24 কি 48 ঘন্টার মধ্যে সব শেষ করে তারপর লাস্টে কি করবে জানেন তো? মাদার অফ অল বোম, এটি ফেলে দিয়ে ইরানের সমস্ত ধ্বংস করে দিয়ে উনি বলবেন আমি জিতে গেছি, আমার কাজ শেষ হয়ে গেছে, ওরা শেষ হয়ে গেছে, আমায় এবার মানে জয়ী ঘোষণা করো। ঠিক এটাই করবেন। তিনি যুদ্ধ থেকে কাটার চেষ্টা করছেন। আমি আগেই বলেছিলাম ট্রাম্প কিন্তু কেটে পড়বেন। তিনি যুদ্ধ থেকে কাটার চেষ্টা করছেন। এখন কেটে বেরিয়ে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে ইরানকে ধ্বংস করা। কিন্তু ইরানের ভেতরে যে পাহাড়গুলো, আপনি ইরানের যদি ছবি আপনি ডাউনলোড করে একবার দেখেন, দেখবেন অদ্ভুত টেরেন, পুরো পাহাড়ে ঘেরা, মধ্যিখানে একটা মালভূমির মতো হচ্ছে ইরান। এই পাহাড়ের ভেতরে কোথায় কোথায় অস্ত্র কি লুকোনো আছে, মিসাইল লুকোনো আছে, মাদার অফ অল বোম ফেললেও সেখানে গিয়ে আঘাত করতে পারবে না। হ্যাঁ, কিছু যাবে। এখনো পর্যন্ত ৩,৫০০ মানুষ, শিশু সহ ৮ মাসের শিশু থেকে ৮৮ বছরের বৃদ্ধ সবাই মারা গেছে। ২৮,০০০ মানুষ আহত হয়েছেন। 4টে হাসপাতালে বোমা ফেলেছেন। এনারা আবার মানবাধিকারের কথা বলে, মানবাধিকারের কথা বলে। পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, চলো আমরা গিয়ে মানবাধিকারের আমরা রক্ষাকর্তা, আমরা চললাম মানবাধিকার রক্ষা করতে। এই তো হচ্ছে আমাদের আমেরিকার মানবাধিকার। এই মানবাধিকারের জন্য লড়াই করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিলেন ভিয়েতনামে। মানবাধিকারের লড়াই করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন এতে কি বলে আফগানিস্তানে। কোরিয়া যুদ্ধ কিন্তু হেরেছিলেন। এমন কোনো ইতিহাস নেই যেখানে মানে আমাদের মালিক, মানে মালিকের যে দেশ, তারা জিতে এসছে। একমাত্র সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছাড়া, যেখানে সবাই তার সঙ্গে ছিল, বিশেষ করে ব্রিটেন। সেই ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন পরিষ্কার বলে দিয়েছে এটা যুদ্ধ আপনাদের যুদ্ধ, আমাদের যুদ্ধ নয়। এবার আপনারা শুরু করেছেন, আপনারা শেষ করবেন। এবার ট্রাম্প যুদ্ধ থেকে কি করে বেরিয়ে আসবেন সেই ছক করছেন, আপাতত দেখা যাক। কিন্তু ট্রাম্পের ইমপিচমেন্ট, আমি যেটা বলেছিলাম অনেক দিন আগে থেকেই বলছি, ইমপিচমেন্ট নিশ্চিত। তাকে হোয়াইট হাউসের গেট দেখতে হবে খুব শিগগিরই। এই বিতর্কটা হোক, একটা আলোচনা হোক, আলোচনা হওয়ার পর তা ভোটাভুটি হবে, ভোটাভুটির সিদ্ধান্তে যা ফলাফল হবে তা আপনারা নিজেরাই জানতে পারবেন এবং সমস্ত পৃথিবীর কাগজ জানতে পারবে। সুতরাং তার জন্য অপেক্ষা করতে আমাদের। আর ইরান যুদ্ধ মোটামুটি এখন ট্রাম্প কেটে পড়ার জন্য রেডি হয়ে রয়েছেন, পড়বে ইসরায়েলের ঘাড়ে, আমি অস্ত্র দিচ্ছি তুমি মারো। যুদ্ধটা হবে ইসরায়েল ভার্সেস ইরান। এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।